তুই আমাকে ছেড়ে দে, আমরা মদিনায় যাব। তোরা যাবি না, আমি তোদেরকে শিরচ্ছেদ করব, তারপর ছিন্ন ছিন্নিয়ে যাব ওই এজিতের দরবারে। চল। মহামন্ত্রী মারওয়ান, হারেসকে পাঠিয়েছি মুসলিমের সন্তানকে জীবিত অবস্থায় ধরে আনতে আমার দরবারে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসলো না। জনাব, হারেস এদিকে আসছে। আমি এসেছি জনাব। হারেস, মুসলিমের দুটি সন্তান কোথায়? এই নিন মুসলিমের সন্তানের ছিন্নশির। ছিন্নশির? আমি তোমাকে এমন কোন আদেশ দেইনি মুসলিমের সন্তান দুটিকে ছিন্নশির নিয়ে আসতে। আমি তোমাকে বলেছিলাম ওই দুটি সন্তানকে জীবিত অবস্থায় আনতে। জনাব, আমি শত চেষ্টা করেও ওদেরকে আনতে পারিনি, তাই বাধ্য হয়ে ওদের শিরচ্ছেদ করে আপনার দরবারে নিয়ে এসেছি। আমার 1,00,000 স্বর্ণ মুদ্রা দিন জনাব। মহামন্ত্রী মারওয়ান, হারেস আমার কথা অমান্য করেছে, তুমি বলে দাও হারেসের কি শাস্তি হতে পারে? হারেস আপনার কথা অমান্য করেছে, তার শাস্তি প্রাণদণ্ড। জনাব, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন। আমি এই দামেস্কের অধিপতি, কোনো দিন শত্রুকে বাঁচিয়ে রাখি না। তোমাকে নিজের হাতে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মহামন্ত্রী মারওয়ান, এই লাশটিকে আগুনে জ্বালিয়ে ফেলো। আমি তাই করছি জনাব। হে খোদা, মুসলিমকে পাঠিয়েছি কুফায়, কিন্তু সে এখনো ফিরে আসলো না। তার হাতের পত্র পাঠাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন হুজুর, আপনার একখানা পত্র। পত্র দেখি, এ তো দেখছি মুসলিমের হাতের লেখা পত্র। আমার কাছে লিখেছে আমি কুফায় যাব, আমি ওই কুফার শাহী মসজিদে ইমামতি করব। আমি যাব, নানাজির শেষ ইচ্ছা পূরণ করব। নানাজি বলে গেছে ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। মহামন্ত্রী মারওয়ান, জিয়াদ আমাকে পত্র দিয়েছে হোসেন শাহ কুফায় যাত্রা করেছে, কিন্তু পথ ভুলে কারবালার দিকে সে যাচ্ছে। তুমি সৈন্য সেনা নিয়ে যে ফরাত নদী ঘেরাও করে ফেলো, তারপর হোসেন সাহেবকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজ দরবারে। জনাব, আমি বলছিলাম কি, মহাবীর সীমারকে ডেকে এনে পাঠিয়ে দেন এই কারবেলা, হোসেন সাহেবকে যেখানে পাবে বন্দি করে আনতে। মারওয়ান, সেনাপতি সীমারকে আমার দরবারে আসতে বলো। হ্যাঁ, কে আছি, সীমারকে পাঠিয়ে দে। বান্দার সালাম শাহী দরবারে জনাব। আমাকে কেন আসতে বলেছেন? সীমার, তুমি যাবে কারবালায়, ফরাত নদীকে ঘেরাও করে তারপর হোসেনকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। বিনিময়ে তোমাকে দেব আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। যাচ্ছি জনাব। ওই কারবালাতে ফরাত নদী ঘেরাও করে হোসেন সাহেবকে বন্দি করে নিয়ে আসবো আপনার দরবারে। মারওয়ান, সীমার কি পারবে হোসেন সাহেবকে বন্দি করে আনতে? জনাব, সীমার অবশ্যই পারবে। সীমার ইমাম বংশে কাউকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেবে না। সেই জন্যই তো বলি হুজুর, মন্ত্রী বেটা বুদ্ধির একেবারে গুডাউন। আমি কুফায় যাত্রা করেছি, ফুরাত নদী দেখা যাচ্ছে। বাদশাহ জিহাদ কুফার নাম করে আমাকে এই ফুরাত নদীর কূলে এনেছে। সম্রাট এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। হে খোদা, আমি যুদ্ধ পছন্দ করি না। আমরা সারা জীবন কুরআন শরীফ পাঠ করেছি, ইমামতি করেছি। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? চাচা যান, আপনি একই বলছেন? বাবা কাশেম, আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, ওই তো ফুরাত নদী চারিদিকে ঘেরাও করে রেখেছে। এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমার যে যুদ্ধে যেতেই হবে।
স্বামী, এক ফোঁটা পানির জন্য আমার বুকের দুধ শুকিয়ে গেছে। আমার ছেলে আজগরকে একটু পানি খাওয়ায় আনবেন পারবেন না স্বামী? তাহলে ও যে মরে যাবে। ঠিক আছে শহর বানো, ছেলেকে দাও, আমি পানি খাইয়ে নিয়ে আসি। চাচা যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন চাচা যান। আমি ফোরাত নদীতে যাব আর আসবো। সৈন্যগণ, কে যেন নদীতে নামছে, চালাও তীর। আমরা তাই করছি। ওরে ওরে কাফের, আমার সাথে তোদের শত্রুতা আছে, কিন্তু আমার ছেলে কি অন্যায় করেছে? হে খোদা, আমি শহর বানুকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্বামী, আমার ছেলে পানি খেয়েছে তো? শহর বানু, তোমার ছেলে যে পানি খেয়েছে সে আর কোনদিন পানি খাবে না। আপনি কি বলছেন স্বামী? আমার ছেলের গা দিয়ে রক্ত ছুটছে কেন? স্বামী, কি হয়েছে আমার ছেলের? শহর বানু, তোমার ছেলেকে ওই কাফেরের দলেরা মেরে ফেলে। খোদা, তুমি আমাকে সন্তান হারা করলে কেন? খোদা, কেন তুমি সন্তান হারা করলে? শহর বানু, আমি এক্ষুনি যুদ্ধে যাব। চাচা যান, আমিও যুদ্ধে যাব। এজিদের যত সৈন্য আছে আমি একা একটা একটা করে কেটে ওই ফোরাত নদীতে ভাসিয়ে দে, তারপর পানি নিয়ে আসবো চাচা যান, তারপর আসবো। না বাবা কাশেম, তোমার পিতা মৃত্যুর সময় তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তুমি তাঁবুতেই থাকো। না চাচা যান, আমিও যাব যুদ্ধে। বাবা কাশেম, তোমার পিতার আদেশ, তোমার সাথে আমার সকিনার বিয়ে দেব। আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিন চাচা যান, আমাকে হাসি মুখে বিদায় দিন। বাবা কাশেম, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। যদি পারো তাহলে সকিনার কাছ থেকে তুমি বিদায় চেয়ে নিও বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা, আমি যে যুদ্ধে যাব সখিনা। না স্বামী, আজ আমাদের বিবাহের দিন, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। বিদায় দাও বিদায় দাও সখিনা, বিদায় দেওয়া মহারে গোপালের পিয়ে গো আমার। আমি যাব কার বালাতে গো, যুদ্ধের ময়দানে গোপালে পিয়ে গো আমার। আশার হোক শহরের মাঝে মিথ্যে আশা যাওয়া গোপনে পিয়ে গো আমার। পিয়ন সাজে সাজিয়ে দেও না বিদায় ওরে গোপনে পিয়ে গো আমার। হাসি মুখে দেখাও না বিদায়, যাব কারবা লাহতে গোপনে
ফের দিবে গো প্রাণে দিয়ে গো বিদায় দাও বিহি দাহাই দাও সকিনা বিদায় দেওয়া মহারে গো প্রাণে দিয়ে গো কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো আছো এছে মুদের বিয়া শীতল পাটি দিয়ারে প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো সখিনা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা স্বামী আপনি আমার কথা শুনবেন না আমি আপনাকে রণ সাজিয়ে দিচ্ছি আসুন আসুন স্বামী তাই চলো সখিনা